এক্সামে কিভাবে আমাদেরকে রিভিশনটা করতে হবে, তো সেটাই আজকের ভিডিওতে আমি ডিসকাস করব। তো আমি কিন্তু এই ভিডিওতে প্রত্যেকটা সাবজেক্টে কীভাবে রিভিশন করতে হবে সেটা বলেছি। তো এই ভিডিওটা একটু লং হতে পারে, বাট তাও একটু স্পিড বাড়িয়ে দেখে নিও। তো দেখো, সায়েন্সে আমরা কীভাবে রিভিশন করব। ফার্স্ট হচ্ছে তোমাদেরকে দেখতে হবে হচ্ছে রিভাইজ করতে হবে ওয়ান শট লেকচার দিয়ে। যদি তোমাদের রিভিশনটা বা তোমাদের পড়াটা মনে হচ্ছে যে না আমার সাফিসিয়েন্ট পড়াটা হয়নি, বা আমার মনে হচ্ছে যে আমার অনেক কোয়েশ্চেন আটকাচ্ছে, বা আমার সেরকম ভালোভাবে চ্যাপ্টারটা হয়নি, দেন অবশ্যই কিন্তু ওয়ান শট ভিডিও দিয়ে নিজেদের রিভিশনটা করবে। অ্যান্ড যদি তোমাদের মনে হয় যে হ্যাঁ আমার মানে ওয়ান শট দেখার প্রয়োজন নেই, কারণ আমার অনেক ভালো করে এটা আগে থেকে পড়া আছে, দেন অবশ্যই তোমরা এনসিইআরটি পড়বে অথবা নোটস থেকে পড়ে নিতে পারো। দেন আমরা এবার বুঝবো যে প্র্যাকটিসটা করবো কীভাবে। আমরা এনসিইআরটি এক্সাম্পলের সঙ্গে এক্সারসাইজগুলো করবো। অ্যান্ড যদি কাউরির এটা হয়ে থাকে দেন তোমরা পিওয়াইকিউ ইউজ করতে লাগবে। অ্যান্ড দেন আমরা করবো হচ্ছে প্র্যাকটিস নিউমেরিক্যাল, মানে নিউমেরিক্যাল প্র্যাকটিস করবো আমরা, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর সায়েন্স স্পেশালি। এবার আমি তোমাদেরকে দিব কিছু স্পেশাল টিপ। ফার্স্ট হচ্ছে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে অনেক বেশি বেশি করে কোয়েশ্চেন্স। নিজেদের জন্য চাইলে তোমরা মক টেস্ট বানাতে পারো, যেটা আমি মেনলি করি। অ্যান্ড মক টেস্ট বানানোর পর নিজেদেরকে নাম্বার দেবে যে কত নাম্বার পেয়েছো, কোনগুলো ভুল হয়েছে না হয়েছে, যদি টাইম থাকে তাহলে। অথবা চাইলে তুমি কিন্তু একটা সোর্স ইউজ করতে পারো, যেটা হচ্ছে চ্যাট জিপিটি বা চ্যাট জিপিটি, জেমিনি বা গ্রোক এআই, যে সমস্ত এআই অ্যাপ আছে সেগুলোকে তুমি যদি তোমাদের চ্যাপ্টারের পিডিএফ এবং নামটা বলে দাও ক্লাস সহ, দেন সেই অ্যাপটা কিন্তু তোমাদেরকে 10 সেকেন্ডও টাইম নেবে না। 10 সেকেন্ডের মধ্যে তোমাদের জন্য কোয়েশ্চেন বানিয়ে রেডি করে দেবে। আর তোমাদের সামনে থাকবে ফোন বা ল্যাপটপ বা কম্পিউটার, অ্যান্ড তোমরা করবে প্র্যাকটিস সেখান থেকে। অ্যান্ড দেন তোমরা ওই যে প্র্যাকটিস করলে ওটাকে ছবি তুলে পাঠিয়ে দিলে তারা কিন্তু চেক করে দেবে। তো এটা কিন্তু অনেক ইজি ওয়ে হবে, তোমাদের এক্সট্রা টাইমটাও কিন্তু নষ্ট হবে না। অ্যান্ড চেকও কিন্তু 10 সেকেন্ডের মধ্যেই করে দেবে। দেন আমাদেরকে এখানে করতে হবে ডেফিনেশনসগুলোকে, অ্যান্ড আমাদেরকে বায়োলজি স্পেলিংগুলোকে মনে রাখতে হবে। এবার আমরা আসি এসএসটিতে, সোশ্যাল সায়েন্সে, ঠিক আছে। তো আমাদেরকে যদি এসএসটির জন্য রিভিশন করতেই হয়, দেন আমরা কী করবো, আমরা হচ্ছে নোটস থেকে রিভাইজ করবো। যদি তোমাদের মনে হয় যে না আমার চ্যাপ্টারটা ভালোভাবে পড়া নেই, দেন অবশ্যই লেকচার দেখবে। অ্যান্ড দেন আমরা আবার বলবো যে প্র্যাকটিস কীভাবে করবে। তো ফার্স্ট আমাদেরকে পিওয়াইকিউজ করতে হবে অনেক করে। ম্যাপটা করতে পারো তুমি এক্সামের আগে একবারে, কারণ ম্যাপটা আমাদের সেরকম টাইম লাগে না। অ্যান্ড দেন আমরা ইউটিউব থেকে হচ্ছে রিজনিং বা অ্যাসারশন বেস কোয়েশ্চেনগুলো হচ্ছে দেখে নেবো, পড়ে নেবো, ঠিক আছে। এভাবেই কিন্তু মেনলি করতে হবে। এবার আসি স্পেশাল ডে। দেখো, হিস্ট্রিতে আমাদেরকে পিকচার করতে হবে। দেন আমাদেরকে হচ্ছে এনসিইআরটি পড়তে হবে না, ওকে। এনসিইআরটি পড়বে না এই সময়। এনসিইআরটি পড়াটা মানে এই সময়টা হচ্ছে এনসিইআরটি পড়ার জন্য না। অ্যান্ড আমাদেরকে রোড ম্যাপ ফলো করতে হবে, যেটা তোমরা বানিয়েছো। অ্যান্ড যদি না বানিয়ে থাকো দেন এক্সামের আগে এটা বানিয়ে নিতে হবে। এবার আমরা আসবো ম্যাথে, যেটাতে স্টুডেন্টদের অনেক বেশি ভয় লাগে। তো আমাদের যদি মানে ম্যাথে সেরকম কিন্তু ওয়ান শট দেখার প্রয়োজন হয় না, জাস্ট ফর্মুলা এবং প্র্যাকটিস করলেই হয়ে যায়। বাট তাও যদি মনে হয় যে না আমরা ম্যাথ কিছুই পারি না, আমাদের সেরকমও মানে একদমই ভালো করে নেই ম্যাথের ওই চ্যাপ্টারটা, লাইক ত্রিগোনোমেট্রি, তো দেন তোমরা হচ্ছে সেই ক্ষেত্রে ওয়ান শট দেখতে পারো। এখানে আমরা রিভাইজ করবো থিওরামস। এবার আমরা আসি যে প্র্যাকটিস কীভাবে করবো। আমরা এনসিইআরটি এক্সাম্পল দিয়ে করবো, আর আরডি শর্মা করতে পারি, যে অনেক টাইমটা থাকে, মানে এনসিইআরটি এক্সাম্পল সব কিছু হয়ে গেছে, পিওয়াইকিউজ হয়ে গেছে, সব কিছু হয়ে গেলে আমরা কী করবো, আরডি শর্মা করবো, ঠিক আছে। অ্যান্ড যদি না থাকে টাইম, দেন একদমই আরডি শর্মা বইটাকে উঠাবে না, আগে এনসিইআরটি এক্সাম্পলটা করবে, দেন আরডি শর্মা যে টাইম থাকে দেন করতে পারো। আর আমরা ফর্মুলা শিট ইউজ করবো। যে কোনো ম্যাথ ইউটিউবে যারা ম্যাথ পড়ান, তো তাদের ভিডিওতে দেখবে তারা ফর্মুলা শিট অবশ্যই প্রোভাইড করে দেবেন, তো সেখান থেকে নিয়ে নেবে। এবার আমরা আসবো কিছু স্পেশাল টিপে। আমাদের এই ক্যালকুলেশন মিস্টেকটাকে অ্যাভয়েড করতে হবে, ত্রিগোনোমেট্রির ক্ষেত্রে হতে পারে। আর আমাদেরকে হতে ইজি টপিকটা ফার্স্ট রিভাইজ করতে হবে, কারণ আমাদের ইজি টপিকটা যদি রিভাইজ করি ফার্স্টে, দেন আমাদের মোটিভেশনটা আরও হাই লেভেল হয়ে যাবে। এবার আমরা আসবো ইংলিশ বা হিন্দিতে, বা সংস্কৃত যদি থাকে দেন সংস্কৃতে। তো আমরা কি করব, আমরা হচ্ছে ইউটিউব থেকে রিভাইজ করে নেব। অ্যান্ড দেন আমরা হচ্ছে এখানে চ্যাপ্টারের সামারি দেখে নেব। চ্যাপ্টারের সামারি কিন্তু এইগুলোর ক্ষেত্রে লাগবেই। এবার প্র্যাকটিসটা আমরা কীভাবে করবো, প্র্যাকটিসটা করবো পিওয়াইকিউজ দিয়ে। আমাদেরকে মিনিং ডেফিনেশন বেস কোয়েশ্চেন্সগুলো করতে হবে, তার সঙ্গে রাইটিং প্র্যাকটিস করতেই হবে। টু মাচ ইম্পর্টেন্ট, দিস ইজ অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ আমরা রাইটিং প্র্যাকটিস করি না বলে আমাদের এক্সামে রাইটিং মিস্টেক্সগুলো হয়। অ্যান্ড আমরা স্যাম্পল অফ স্পিচ অ্যান্ড লেটার করবো, ঠিক আছে। অ্যান্ড এবার আসি স্পেশাল টিপে, যেগুলো আমি সবগুলো ক্ষেত্রে দিয়েছি, তো এগুলোর ক্ষেত্রেও দেবো। তো স্পেশাল টিপ হচ্ছে প্র্যাকটিস কোয়েশ্চেন অফ পোয়েম মোর। পোয়েমের কোয়েশ্চেনগুলোকে প্র্যাকটিস বেশি করবো, কারণ এমনি যেই প্যাসেজগুলো থাকে, প্যাসেজগুলো কোয়েশ্চেনগুলো ইজি হয়, প্যাসেজ থেকে খুঁজে নিলেই হয়ে যায়, কিন্তু পোয়েমেরটা হচ্ছে একটু ভাবতে হবে তোমাদেরকে। তো এইগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করবে। কোথা থেকে করবে, এনসিইআরটি থেকে করবে, পিওয়াইকিউজ থেকে করবে। প্র্যাকটিস রাইটিং উইথ লিমিটেড টাইম। আচ্ছা, আমরা টাইম দিব, ঠিক আছে, মানে রাইটিং লেখার সময় টাইম দিব। কেমন টাইম, লাইক আমরা টাইমার দিয়ে দিলাম মোবাইলে,
10 মিনিটের মধ্যে আমাকে এই রাইটিংটা লিখতে হবে, প্যারাগ্রাফটা লিখতে হবে, 15 মিনিটের মধ্যে আমাদেরকে এই লেটারটা লিখতে হবে। এইভাবে কিন্তু আমরা টাইমার সেট করে করবো, কারণ এক্সামেও কিন্তু টাইমিংটা আমাদেরকে ঠিক রাখতে হবে। লিমিটেড টাইম থাকবে, আর লিমিটেড টাইমের মধ্যে করা প্র্যাকটিস করলে কিন্তু তোমরা এক্সামে ভালো স্কোর করতে পারবে। তো এই যেগুলো আমি তোমাকে বললাম আজকের এই ভিডিওতে, যে সমস্ত টিপগুলো বললাম, স্পেশাল টিপও বলেছি, দেখতে পেয়েছো তোমাদের নিচে আমি স্পেশাল টিপও দিয়ে দিয়েছি প্রত্যেকটা 5টা সাবজেক্টের ক্ষেত্রে। তো আশা করি যে এই ভিডিওটা তোমাদের অনেকটা ইউজফুল হয়েছে। আর এইটা মানে আমি যে সব জিনিসগুলো বলেছি সেগুলো কিন্তু তোমরা যদি নিজেদের ওপর প্রয়োগ করো দেন অবশ্যই তোমাদের 98% আসবে। বাট আমি যেগুলো বলেছি সেগুলো করতে হবেই। সো দিস ইজ ফর টুডেস ভিডিও অ্যান্ড বাই।